নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত সহজ অথচ সবার প্রিয় টেস্টি রেসিপি। এটি বাঙালির ঘরে ঘরে কিন্তু প্রায়ই হয়ে থাকে, এক একজন এক এক ধরনের তৈরি করে থাকেন। আমার আজকের রেসিপি বেগুন ভর্তা। একটু ভিন্ন ধরনের তৈরি করলাম, আশা করি আপনাদের ভালোই লাগবে। বেগুন ভর্তা তৈরি করার জন্য আমি দুটো বেগুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই সাইডগুলো একটু পরিষ্কার করে কেটে নেব। বোটা সাইডগুলো পরিষ্কার করে কেটে নিতে হবে, তাহলে এর মধ্যে মশলা টশলা ঢুকবে না। এরপরে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বেগুনের খোসাগুলো একটু পুরু ধরনের হয়, তাই একটু সাইড দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। এরপর একটা ফ্রাই প্যান গরম করে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামের মধ্যে ফ্লেম রেখে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এখন বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এক পাশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এক পাশ 5 মিনিটের জন্য রেখে দেব। কিন্তু প্রথমে আমি 2 মিনিট এভাবে রাখবো ঢাকা দিয়ে। 2 মিনিট পরে তুলে কয়েকটি শুকনো লঙ্কা বোটা ছাড়িয়ে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এগুলোকে ভেজে নিতে হবে বেগুনের সাথেই। আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতো রেখে দিলাম। টোটাল 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকাটাকে তুলে নিয়েছি। এখন সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে সব তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সেরকমই কিন্তু আমি ভাজবো। এর জন্য কিন্তু খুব বেশি সময় দরকার হবে না, কারণ পুরোপুরি ভাজার দরকার নেই। অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, গন্ধ আসে, তারা কিন্তু এভাবেই পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিতে পারেন। আর যদি কেউ কাঁচা পেঁয়াজ দিয়ে করতে চান, তার টেস্ট কিন্তু অন্যরকম হবে, সেটাও করতে পারেন। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, ওই থালার মধ্যেই কিন্তু আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। এখন বেগুনগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। বেগুনটা গরম, একটু ঠান্ডা করেও নিতে পারেন। তাড়াহুড়ো থাকলে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলে হবে, আর তাড়া না থাকলে একটু ঠান্ডা করে নিয়ে ছাড়ালেও কোনো সমস্যা নেই। সব বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত বেগুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন ম্যাশ করে নিচ্ছি। একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন টেস্ট অনুযায়ী একটু সাদা লবণ দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দিলাম। যেরকম লবণ আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। টোটাল 1 চামচ মতো দিয়েছি। অল্প ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা ভেজে নিয়েছিলাম আগে গোটা থাকতে, তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়েছি। হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, এটা কাঁচা সর্ষের তেল। এরপরে ভেজে রাখা লঙ্কাগুলো গুঁড়ো করে নিচ্ছি। হাত দিয়ে কিন্তু গুঁড়ো করা যায়, যেহেতু ভেজে নিয়েছি। আপনার সমস্যা হলে আপনি অন্যভাবেও গুঁড়ো করে নিতে পারেন। সমস্ত লঙ্কা গুঁড়ো করা হয়ে গেছে। এখন বেগুনটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, কম বা বেশি কোনো সমস্যা নেই, যে যেমন পছন্দ করেন
তেমন পরিমাণে ঝাল দিলেই হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি কিন্তু সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনি যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এখানে কুচনো ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি ছিল না বলে ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল আমার বেগুন ভর্তা। খেতে কিন্তু খুবই টেস্টি। অবশ্যই বাড়িতে করে নেবেন একবার। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলে আরও এই ধরনের ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন। আমার বন্ধুদের সাথে থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।